যিশু আচ্ছা আমরা প্রত্যেকে বাপকে আগে প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের প্রত্যেককে স্থানে তুমি একত্রিত করেছো প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু যিশু আমাদের আত্মিক চোখকে খুলে দাও, কানকে খুলে দাও, আমাদের হৃদয়কে খুলে দাও, যে তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনে ফসল নিয়ে আসো, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসো। এই স্থানকে তুমি আশীর্বাদ করো, এই সময়কে তুমি আশীর্বাদ করো, এই স্থান, এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু যিশু আমাদের, তুমি এখানে এসো, পবিত্র আত্মা তোমার উপস্থিতি এখানে তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের মাঝখানে চলো, ফিরো এবং আশ্চর্য কার্য করো। আমার উৎসাহকে তোমাকে সমর্পণ করি পবিত্র আত্মা, তুমি ইস্তেমাল করো এবং বাতচিত করো। আমার মন নয়, কিন্তু যিশু খ্রিস্টের মনকে তুমি স্থানে প্রকাশিত করো। তোমার ধন্যবাদ, তোমার গৌরব দিই। সকল প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আগামী সপ্তাহে আমরা শুনেছিলাম যে আমরা যেন প্রভু যিশুর আগমনের জন্য তৈরি হই, প্রস্তুত হই। কেন আমরা জানি যে প্রভু যিশুর আগমন সন্নিকট, প্রভু শীঘ্রই আসবেন। আর তাই আমরা যেন তৈরি হই, আমরা নিজেকে তৈরি করি, আমরা প্রভুর সঙ্গে চলি, প্রত্যেক দিন প্রভুর সঙ্গে যুক্ত থাকি এবং প্রভুর ইচ্ছায় আমরা আমাদের জীবনে চলি। আমরা কিভাবে তৈরি হবো অনেক কিছু আমরা শুনেছিলাম। তো এই সপ্তাহে, তার আগের সপ্তাহগুলো আমরা 1 মাস ধরে দর্শনের ব্যাপারে শুনেছিলাম। তার আগের সপ্তাহে আমরা স্বপ্ন, দর্শন, ভবিষ্যবাণীর ব্যাপারে শুনেছিলাম। আজকে আমরা বিশেষ বিষয় দেখবো যে ভবিষ্যবাণীর গুরুত্বপূর্ণ কত বেশি এবং আমাদের কি দায়িত্ব আছে এর মধ্যে, আমাদের কি কর্তব্য আছে। তো ভবিষ্যবাণী একটা এমন বিষয় যেটা অনেক গুরুত্বপূর্ণ আছে বাইবেল অনুযায়ী। আমরা আজকে সে বিষয় দেখবো। আমরা একটা বাক্য পড়বো, 1 করিন্থীয় তার 14 অধ্যায় 1 পদ। একজন পড়ি 1 করিন্থীয় তার 14 অধ্যায় 1 পদ। এবার একজন খুলি আপনারই অনুবাদন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। আমেন। কি লেখা আছে? লেখা আছে তোমরা প্রেমে উদ্যোগী হও, মানে পার্সু লাভ, প্রেমকে তোমরা খোঁজো, ঈশ্বর প্রেম। এভাবে লেখা আছে তোমরা প্রেমকে খোঁজো, কিন্তু তোমরা আর্থিক, ঈশ্বরের যে আর্থিক আশীর্বাদ বা আর্থিক দান, সেগুলো আমরা যেন চাই। কিন্তু লেখা আছে সবার সবচেয়ে বড়, তোমরা চাও যেন তোমরা ভবিষ্যবাণী করতে পারো। কি লেখা আছে একবার পড়ি? তোমরা প্রেমের অনুবাদন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। লেখা আছে আত্মিক বর যেন আমরা চাই, কিন্তু বিশেষ করে যেন আমরা ভাববাণী বলতে পারি, মানে ভবিষ্যবাণী বলতে পারি। তো ভবিষ্যবাণী একটা এমন বিষয়, বাইবেল এটা অনেক মহত্ব দিয়েছে এবং চায় আমরা ঈশ্বর থেকে দান বরদান চাই, যে প্রভু যে আত্মিক দান দিতে পারে সে দান আমরা চাই, কিন্তু তার সঙ্গে আমরা বিশেষ করে চাই যেন আমরা ভাববাণী বলতে পারি। কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা ঈশ্বর চায় যে আমরা চাই, সেটা আমরা দেখবো ডিটেলসে। তাই একটা কথা বলি, আমরা এর আগে অনেকবার শুনেছি ঈশ্বরের বিভিন্ন দানের ব্যাপারে। ঈশ্বরের ভবিষ্যবাণী একটা ঈশ্বরের দান, চঙ্গাই ঈশ্বরের দান, আত্মা চিনে নেওয়ার ক্ষমতা ঈশ্বরের দান, বিশ্বাস, মানে যেটা সাধারণ বিশ্বাস আমরা বলি না এটা নয়, কিন্তু বিশ্বাসের একটা দান হয়, গিফট অফ ফেথ, এটা একটা বিশ্বাসের দান। জ্ঞান, প্রজ্ঞা, এগুলো ঈশ্বরের বিশ্বাসের দান। এগুলো যেরকম ওয়ার্ড অফ নলেজ, ওয়ার্ড অফ উইজডম, এগুলো ঈশ্বরের দান। যেরকম যদি আমি কারোর জন্য প্রার্থনা করি, সে ব্যক্তির মনে কিছু আছে, যদি আমি প্রার্থনা করবো এটা আমি জানতে পারবো, এটাকে বলা হয় ওয়ার্ড অফ নলেজ। এটা জ্ঞানের দান, এটা ঈশ্বর দেয়। যে আমি যখন প্রার্থনা করবো আমাকে বলেনি, কিন্তু আমি জানি ওর হৃদয়ের মধ্যে কি আছে। এটা ভবিষ্যবাণী নয়, কিন্তু এটা একটা গিফট, ঈশ্বর থেকে আসে। তো সিমিলারলি এরকমভাবে প্রজ্ঞার দান হয়, যেরকম দানিয়েলের কাছে ছিল প্রজ্ঞার দান, আর দানিয়েল স্বপ্নকে অনুবাদ করতে পারতো এই দান অনুযায়ী। এগুলো দান, এগুলো গিফট। কিন্তু ভবিষ্যবাণীর দান আলাদা। ভবিষ্যবাণীর মধ্যে এগুলো ইনক্লুডেড, ওর মধ্যে এগুলো আছে, কিন্তু ভবিষ্যবাণী এর চেয়ে বেশি কিছু। প্রফেসি অনেক ইম্পর্টেন্ট, ভাববাণী ঈশ্বরের রাজ্যে অনেক ইম্পর্টেন্ট। তো কেন এটা গুরুত্বপূর্ণ আমরা দেখবো। প্রথম দেখবো যে ঈশ্বর কি করে, ভবিষ্যবাণীর দ্বারা তার ইচ্ছা এবং তার হৃদয়কে মানুষের কাছে প্রকাশ করে। মানে স্বর্গের ইচ্ছা পৃথিবীতে ঈশ্বর পূর্ণ করে বা প্রকাশ করে,
কিসের মাধ্যমে? ভবিষ্যবাণীর মাধ্যমে। ঈশ্বর ভবিষ্যবাণী করে তার দাসদের দ্বারা বা তার লোকেদের দ্বারা। এখন প্রভু চায় আপনি সবাই ভবিষ্যবাণী করতে পারেন। এই বাক্যে আমরা পড়লাম 1 করিন্থীয় 14:1 কি লেখা আছে? ঈশ্বর কি চায়? যেন আমরা প্রত্যেকে ভবিষ্যবাণী বলতে পারি, আমরা ভবিষ্যবাণী করতে পারি, আমরা ভাববাদী হতে পারি। কি বলেছে? তোমরা সমস্ত দানের জন্য আগ্রহী হও, কিন্তু বিশেষ করে যেন ভাববাদী বলতে পারো। আমেন। তো ঈশ্বর কি চায়? যেন ঈশ্বর তার হৃদয়কে প্রকাশ করতে পারে, তার ইচ্ছাকে মানুষকে জানাতে পারে। তাই জন্য ঈশ্বর চায় যেন আমরা ভাববাদী বলতে পারি। আমরা বাক্য করবো আমোস তার 3:7। পুরাতন নিয়মে আছে আমোসের পুস্তক আমোস তার 3:7। আমরা বলি আমোস তার 3:7 পড়ি একজন। নিশ্চয় প্রভু সদা প্রভু আপনার দাস ভাববাদীগণের নিকটে আপন দৃঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন। কি লেখা আছে? ঈশ্বর তার দৃঢ় মন্ত্রণা, মানে যা উনি সিদ্ধান্ত নিয়েছেন করবেন, তার দাস কিরম দাস? যে ভবিষ্যৎ বক্তা, যে ভাববাদী, যে ভবিষ্যৎ বলতে পারে। লেখা আছে তাকে না জানিয়ে তিনি কিছুই করবেন না। আমেন। এরকম নয় যে ওই ব্যক্তি থেকে ঈশ্বর পরামর্শ নেয়, এরকম নয়। সিদ্ধান্ত ঈশ্বরের, ইচ্ছা ঈশ্বরের, মন ঈশ্বরের, কিন্তু ঈশ্বরের ব্যক্তিকে জানায় যে আমি এটা করতে চলেছি। আমেন। আর ওই ব্যক্তির কাজকে ব্যক্তি মন্ডলীকে এসে বলবে যে আগামী দিন প্রভু এটা করতে চলেছে। মন্ডলী মানে শুধু একটা ছোট ঘরের মন্ডলী বলছে না, কিন্তু সমস্ত মন্ডলী। সে ব্যক্তির কাজ কি? সকলকে বলা যে প্রভু এটা করতে চলেছে, প্রভু এটা করতে চায়। এটা একটা ভাববাদীর কাজ। লেখা আছে আমোস 3:7। আমোস 3:7 যে ঈশ্বর তার ভাববাদীকে না জানিয়ে সে যা ইচ্ছা করেছে, সে যা মনোবাঞ্ছনা করেছে, সে যা সিদ্ধান্ত নিয়েছে, তার না জানিয়ে কিছু করে না। আমেন। এটা আমরা কোথায় দেখতে পাই? আমরা পড়বো আদি পুস্তক 18:17। ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছিল যে আমি সোদম আর গোমরাকে ধ্বংস করে দেবো। আমরা সোদম আর গোমরার ব্যাপারে আগের সপ্তাহে শুনেছি যে যেটা আমরা জেনেছি যে আমরা তৈরি হতে চাই, আমাদের আত্মিক চোখ খোলা দরকার, যেন আমরা বুঝতে পারি আমরা কোন দিকে যাব। লোকের আত্মিক চোখ বন্ধ ছিল, তাই লোক যেখানে হারা ভাড়া দেখেছে ভেবেছে ওটাই ভালো জায়গা, কিন্তু ওটাই লোকের জন্য সমস্যা নিয়ে এসছে। কিন্তু আব্রাহাম জানতো যে যে স্থান ঈশ্বর আমাকে দেখিয়েছে ওই স্থানে আমি যাব। যদিও দেখতে মরুভূমির মতো, কিন্তু জায়গা মরুভূমির মতো হলেও ঈশ্বর যহোবা জায়গা পরমেশ্বর, ঈশ্বর যোগানদাতা, ঈশ্বর অলৌকিক কার্য করে এরকম ঈশ্বর। ঈশ্বর যহোবা সাবাওত, আমেন, যহোবা নিসি। ঈশ্বর সমস্ত কিছু করতে পারে। তিনি সকল কিছু রচয়িতা, সমস্ত কিছু সৃষ্টিকর্তা। আর যে সকল কিছু অসাধ্যকে সাধ্য করতে পারে, তার কোনো সীমা নেই। সমুদ্রের সীমা আছে, পাহাড়ের সীমা আছে, কিন্তু ঈশ্বরের কোনো সীমা নেই। গড ইজ এ লিমিটলেস গড। ঈশ্বর সীমাহীন ঈশ্বর, আর আমরা সেই সীমাহীন ঈশ্বরকে বিশ্বাস করি। হালেলুয়া। অনেক লোক প্রভু যিশুকে জানে আর জানার পর ধনী হতে চায়, বলে যে আমরা ধনী হতে চাই। আমি একটা সিক্রেট বলি আজকে আপনাকে। অর্থ বা ধন সম্পদ একটা স্তর, একটা স্তর। যদি ওই স্তরে আমাকে প্রবেশ করতে হয়, যদি আমি চাই ঈশ্বর আমাকে ধনী বানান, ওই স্তরে আমি প্রবেশ করি, তাহলে বাইবেল যেরকম বলে ওরকম আমাকে প্রবেশ করতে হবে। আব্রাহামের একটা ছেলে ছিল, 100 বছর বয়সে আব্রাহামের ইসাক ছিল। কে ছিল? আর ঈশ্বর বলল, আর ইসাককে আব্রাহাম খুব ভালোবাসতো। কেন? 100 বছর বয়সে ওর ছেলে হয়েছে, ওর একটাই ছেলে। এটা ইসাক কার থেকে হয়েছিল? আব্রাহাম আর সারা থেকে ইসাক জন্মেছে। আব্রাহামের একটাই ছেলে ইসাক, এটা আব্রাহামের নিজের ছেলে, যা সারা থেকে এসছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল, কিন্তু ঈশ্বর কি বললো? আব্রাহাম, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও আর ওকে বলি দিয়ে দাও। কি বললো? মরিয়া পাহাড়ে নিয়ে যাও আর ওকে ঘরে পাহাড়ে নিয়ে যাও, ওকে বলি দিয়ে দাও। কিন্তু ও তো সব কিছু ছিল, কিন্তু ঈশ্বর আব্রাহামকে এই কথা বললো। আব্রাহাম কি করলো? আব্রাহাম রাজি হয়ে গেল, আব্রাহাম বলে দিতে গেল। তারপর আমরা জানি আব্রাহাম অনেক ধনী ব্যক্তি হল। আকাশে যত তারা নেই তার চেয়ে অধিক আব্রাহামের সন্তান। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল, যত পৃথিবীতে বালি নেই, বালির কণা নেই, তার চেয়ে অধিক তোমার সন্তান হবে। যে তোমাকে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করবো, যে তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেবো। কিন্তু ঈশ্বর আব্রাহাম থেকে কি চেয়েছিল? তোমার সব কিছু, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যা তোমার সবচেয়ে প্রিয়, তুমি আমাকে দাও,
আমি তোমাকে সব দেব। ঈশ্বর আব্রাহামকে ধনী বানিয়েছে। তো অনেক খ্রিস্টানরা ধনী হতে চায়, অর্থ পেতে চায়, কিন্তু নিজের সবচেয়ে প্রিয় জিনিস প্রভুকে দিতে চায় না, তাই তারা কখনো ধনী হতে পারে না। তাদের জীবনে কোনো আশীর্বাদ নেই। যদি আপনি আপনার জীবনে বলিদান না দেবেন, আপনার ঈশ্বরকে ত্যাগ না করবেন, আপনার ঈশ্বরকে সবার উপরে স্থান না দেবেন, তাহলে আপনি সবসময় একটা সাধারণ বিশ্বাসী হয়ে থেকে যাবেন, আপনি উপরে যেতে পারবেন না। কিন্তু প্রভু চায় আপনি উপরে যান। আপনি আপনার ঈশ্বরকে বলিয়ে দিয়ে দিন, বলুন প্রভু তুমি আমার কাছে সকল কিছু। প্রভু আপনাকে ধনী বানাতে পারে, আর আপনার ঈশ্বরকে উনি বাঁচাতে পারেন। হালেলুয়া। ঈশ্বরকে ঈশ্বর করতে দেয়নি, ঈশ্বর ঈশ্বরকে বাঁচিয়ে রেখেছে। আর ঈশ্বরের জায়গায় ঈশ্বর নিজের পুত্র প্রভু যীশু খ্রিস্টের বলিদান দিয়েছে। তাই আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের বিশ্বাস কম, তাই জন্য আমরা ছাড়তে পারি না। তাই জন্য যখন আমরা আমাদের ঈশ্বরকে বলিদান দেব, তখন আমরা ওই স্তরে প্রবেশ করতে পারবো যেখানে আমাদের কাছে শুধু অর্থ থাকবে না, কিন্তু আমরা ধনী হতে পারবো। তো যাই হোক, কিন্তু আমরা যেখানে ছিলাম, ভবিষ্যবাণী কি করে আমাদেরকে ঈশ্বরের হৃদয়কে প্রকাশ করে। আমরা বাক্যটা পড়বো, যখন ঈশ্বর সিদ্ধান্ত নিল আমি সদোম আর গোমরাকে ধ্বংস করে দেব, তখন ঈশ্বর কি বললো? আদি পুস্তক তার 18 অধ্যায় 17 পদ কেজন করি। আদি পুস্তক তার 18 অধ্যায় 17 পদ। সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব? হালেলুয়া। ঈশ্বর কি বললো? আমি যা করব তাকে আমি আব্রাহাম থেকে লুকাবো? ঈশ্বর কোয়েশ্চেন করলো, মানে ঈশ্বর কি বললো? আমি যা করব আমি আব্রাহামকে আগে জানাবো। আমেন। ওটাই আমোস 3 অধ্যায় 7 পদে লেখা আছে। ঈশ্বর নিজের ভাববাদীকে না জানিয়ে নিজের পৃথিবীতে করা সিদ্ধান্তকে পূর্ণ করে না। হালেলুয়া। ঈশ্বর আগে জানায়, তারপর ঈশ্বর পূর্ণ করে। ঈশ্বর আগে বলে আমি এটা করতে চলেছি। তাই ঈশ্বর বললো আমি আব্রাহামকে না জানিয়ে আমি কি আমার সিদ্ধান্ত করব? ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছিল এই সদোম আর গোমরাকে ধ্বংস করে দেবে। তো ঈশ্বর আব্রাহামকে জানিয়েছিল। তো ভবিষ্যবাণী কি করে? আমাদের পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করে, ঈশ্বরের হৃদয়কে প্রকাশ করে যে ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের হৃদয় কি। তাই আমরা প্রত্যেকে আমাদের ভবিষ্যবাণী করতে পারা দরকার, ঈশ্বরকে চাওয়া দরকার যে প্রভু তুমি আমাকে দান দাও, তোমার পবিত্রতার দান দাও, যেন আমি ভাববাদী বলতে পারি, যেন আমি ভবিষ্যবাণী বলতে পারি। আমেন। দ্বিতীয় নম্বর বিষয়, ভবিষ্যবাণী কি করে? একটি মণ্ডলীকে বা কোনো ব্যক্তিকে তাকে বল দেয়, তাকে উৎসাহ দেয় এবং তাকে সান্ত্বনা দেয়। আমরা পড়ি প্রথম করিন্থী, আবার ফিরে যাই প্রথম করিন্থী তার 14 অধ্যায় 3 পদ পড়ি আমরা কয়েকজন। প্রথম করিন্থী তার 14 অধ্যায় 3 পদ। কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে। হালেলুয়া। কি লেখা আছে? যে ব্যক্তি ভবিষ্যবাণী বলে সে মনুষ্যকে আশ্বাস দেয়, তাকে গাঁথিয়া তোলে এবং তাকে সান্ত্বনার কথা বলে। আমেন। তো ভবিষ্যবাণী কি করে? আমাদেরকে গেঁথে তোলে, হাতে গাঁথে প্রভুতে আমাদেরকে গেঁথে তোলে, প্রভুতে আমাদেরকে বড় করে। আমেন। আমাদেরকে আশ্বাস দেয়। আমরা আশা হারিয়ে ফেলি, কিন্তু ঈশ্বরের ভবিষ্যবাণী আমাদেরকে আশা দেয়। যখন যেখানে কোনো আশা নেই, প্রভু আমাদের জীবনে আশা দেয়। আমেন। আর লেখা আছে ঈশ্বরের ভবিষ্যবাণী কি করে? আমাদেরকে সান্ত্বনা দেয়। তখন মানুষ দুঃখে চলে যায়, মানুষের কোনো উপায় থাকে না, তখন ঈশ্বর কথা বলে, ঈশ্বর তার ভাববাদী তার কথা বলে, ঈশ্বর কথা বলে এবং তাকে কি দেয়? তাকে ঈশ্বর সান্ত্বনা দেয়। তার হৃদয় প্রভু যিশু কথা বলে এবং সেই ব্যক্তি যখন ঈশ্বর থেকে সান্ত্বনা পায়, ঈশ্বর থেকে আশ্বাস পায়, ঈশ্বর তাকে বল দেয়, ঈশ্বর তাকে গেঁথে তোলে, তখন সে জানে প্রভু তার ইচ্ছা আমার কাছে প্রকাশ করেছে। সেজন্য ভবিষ্যবাণী ইম্পর্টেন্ট। একজন ব্যক্তি থাকা দরকার, বা আমাদের প্রত্যেকে ভবিষ্যবাণী বলতে জানা দরকার। আমাদেরকে প্রভুর থেকে চাওয়া দরকার যে প্রভু তোমাকে ভবিষ্যবাণীর দান দাও, যেন আমি বলতে পারি, যেন তাতে অন্যের উপকার হয়। এটা আমার জন্য নয়, এটা আমাকে হেল্প করবে না, কিন্তু অন্যকে সাহায্য করবে, অন্যকে গেঁথে তুলবে, অন্যকে আশা দেবে এবং অন্যকে কি দেবে? অন্য ব্যক্তির জীবনে যখন তার কোনো আশা নেই, তখন তাকে আশা দেবে, তাকে আশ্বাস দেবে, ওকে গেঁথে তুলবে, মানে ওকে প্রভুতে বাড়তে সাহায্য করবে। এমনকি যদি আমরা ভুল পথে যাই, তো আমাকে ঈশ্বর শাসন করতে পারবে। তো প্রভু এরকমভাবে কথা বলে। তাই জন্য একজন ভবিষ্যৎ বক্তাকে প্রয়োজন, আর ভবিষ্যৎবাণী প্রয়োজন। আর তাই আমাদের প্রত্যেকে ভবিষ্যৎবাণী বলতে পারা দরকার। ঈশ্বরের ইচ্ছে এই
যে প্রত্যেকে ভবিষ্যবাণী বলতে পারো। বাইবেলে যা লেখা আছে এটা প্রভুর ইচ্ছা। আর প্রভু কি বলছে যে তোমরা চাও সেটা তোমরা ভবিষ্যবাণী বলতে পারো। এই তো আমরা প্রথমে পড়েছি প্রথম করিন্থীয় 14 অধ্যায় 1 পদে। আমেন। তো এটা হলো দ্বিতীয় বিষয়। 3 নম্বরে আমরা দেখবো ভবিষ্যবাণী কি করে, ঈশ্বরের লোকদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করে। যখন আমরা ভবিষ্যবাণীর কথা ভাবি তখন একটা ভবিষ্যৎ শব্দ আছে, মানে ফিউচারের শব্দ না, ভবিষ্যৎ। তো ভবিষ্যবাণী কি করে, ঈশ্বরের লোককে ভবিষ্যতের জন্য তৈরি করে। যেরকম আমরা নৌকে জানি, ঈশ্বর নৌকে বললো নো তুমি একটা বড় নৌকা বানাও, বড় জাহাজ বানাও, কারণ 40 দিন 40 রাত পৃথিবীতে বৃষ্টি হবে আর ওর মধ্যে জোড়া জোড়া পশু পাখি সব উঠবে। তো নোহর পরিবার পশু পাখি সবাই সুরক্ষা পেল কি করে, কারণ ঈশ্বর একজনের সাথে কথা বললো, ঈশ্বর একজন ভবিষ্যৎ বক্তার সাথে কথা বললো আর ঈশ্বরের লোকদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারলো। হালেলুয়া। যদি ঈশ্বর কথা না বলতো, যদি একজন ভবিষ্যৎ বক্তা না থাকতো, তাহলে কে শুনতো ওই কথাকে, কে তৈরি হতে পারতো ভবিষ্যতের জন্য? তাই জন্য আমাদের প্রত্যেকে ইচ্ছা থাকা দরকার, প্রার্থনা করা দরকার, প্রভুর কাছে যাচনা করা দরকার, প্রভুর দ্বারে আঘাত করা দরকার যে প্রভু তোমাকে ভবিষ্যবাণী করার দান দাও। হালেলুয়া। আমি যখন প্রভুতে অনেক নতুন ছিলাম, আমি 3টে জিনিস শিখেছিলাম বাইবেল থেকে। এক, হিতোপদেশে লেখা আছে একটা ঘরের ভিত, ঘর যদি ভিত ভালো না হয় ঘর দাঁড়াতে পারে না। আবার যদি ঘরের গাঁথনিও না হবে তো ঘর দাঁড়াতে পারবে না। কিন্তু ভিত বানিয়ে নিলেন, গাঁথনি বানিয়ে নিলেন, কিন্তু আপনার বুদ্ধি নেই, তাহলে আপনি ঘর চালাতে পারবেন না। আপনার সব কিছু প্রয়োজন। হিতোপদেশে লেখা আছে আমাদের প্রজ্ঞা দরকার, জ্ঞান দরকার আর সমাজ দরকার। তো আমি এটা প্রার্থনা করতাম, প্রভু তুমি আমাকে প্রজ্ঞা দাও, আমায় জ্ঞান দাও আর বুদ্ধি দাও। আর একই সঙ্গে প্রার্থনা করতাম যে প্রভু তোমার দান আমাকে দাও, কিন্তু ভবিষ্যবাণীর দান তুমি আমার জীবনে দাও। অনেক আগে থেকে, অনেক বছর থেকে। তো ঈশ্বর চায় আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদেরকে ভবিষ্যবাণীর দান দাও, গিফট অফ প্রফেসি তুমি আমাদেরকে দাও। তো 3 নম্বর বিষয় আমরা কি দেখছি যে ভবিষ্যবাণী কি করে, ঈশ্বরের লোককে ভবিষ্যতের জন্য তৈরি করে। শুধু নোহ নয়, আমরা যোসেফকে জানি, প্রভু যোসেফকে বলেছিল যে 7 বছর তোমার অনেক ফসল হবে, তুমি ওটাকে গোলাঘরে রাখো। যখন তারপর 7 বছর আসবে ওই ফসল দিয়ে তুমি এবং গোটা পৃথিবী খেয়ে বাঁচতে পারবে। হালেলুয়া। আর যোসেফ তাই করেছিল। যদি যোসেফ না থাকতো, যদি ভবিষ্যৎ বক্তা না থাকতো, তাহলে ঈশ্বর কাকে বলতো? আর যোসেফ ওইরকমই করেছে। ঈশ্বর শুধু ঈশ্বরের লোক নয়, সারা পৃথিবীর রক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছে, ওই প্রস্তুতি নিতে পেরেছে। তাই ঈশ্বর ভবিষ্যবাণী বলে যেন তার লোকেরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে। আমরা একটা বাক্য করবো, যোহন 16 অধ্যায় 13 পদ, নতুন নিয়মে যোহন 16 অধ্যায় 13 পদ। খুলি আমরা যোহন 16 অধ্যায় 13 পদ। তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনে তাহাই বলবেন। লেখা আছে ঈশ্বরের আত্মা কি করে, আমাদেরকে যা উনি পিতার থেকে শুনেন আমাদেরকে জানান আর আমাদেরকে ওই পথে নিয়ে যান, যেন আমরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারি, আমরা তৈরি থাকতে পারি। তো যখনই ভবিষ্যবাণীর কথা আমরা বলি তখন আমরা জানবো যে এটা ঈশ্বর কথা বলছে, পবিত্র আত্মা কথা বলছে, কোনো মানুষ নয়। কে কথা বলছে? পবিত্র আত্মা কথা বলছে। কিন্তু একটা সমস্যা আছে এখানে, আর সেই সমস্যাটার ব্যাপারে আমরা দেখবো আজকে একটু পরে। তো ভবিষ্যবাণী যখন আমরা শুনি কেউ ব্যক্তি করছে, আমরা জানি কি ঈশ্বর কথা বলছে, ঈশ্বর আমাদেরকে বলছে। তো ঈশ্বর কার সাথে কথা বলছে? একজন ব্যক্তিকে, আর এই ব্যক্তি ওই কথাটা মণ্ডলীকে জানাচ্ছে বা সেখানে যা হচ্ছে ওদেরকে বলছে। তো একজন ব্যক্তি ঈশ্বর থেকে এই কথা শুনছে, পবিত্র আত্মা চালনা করছে। আমরা বাক্যে পড়েছি, যোয়েল 2:28 পদে লেখা আছে যে আমি আমার আত্মা তোমার সন্তান ও পুত্রদের মধ্যে ঢালিয়ে দেবো এবং তারা ভবিষ্যবাণী বলবে। তাই তো? তো কখন ভবিষ্যবাণী বলতে পারে? যখন তার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে, আর ঈশ্বরের আত্মায়ও ভবিষ্যবাণী বলে। এইবার একটা সমস্যা আমরা দেখবো, একটা প্রবলেম আছে। এটাকে বাক্যটা পড়বো, প্রথম থেসলোনিকীয় 20 অধ্যায় 21 পদ। প্রথম থেসলোনিকীয় 20 অধ্যায় 21 পদ।
সরি 5 অধ্যায়, প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 20 পদ। প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় 20 পদ আর 21 পদ। আহ্বানি তুচ্ছ করিও না, সর্ব বিষয়ের পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া। কি বলেছে? ভাববাণীকে তুচ্ছ না করতে, মানে ভবিষ্যবাণীকে ছোট না ভাবতে, কিন্তু ওকে পরীক্ষা করো। তো এইটাই আমি বললাম একটা সমস্যা আছে। দেখো, ঈশ্বর একজন ব্যক্তির সাথে কথা বলছে, আর ওই ব্যক্তিটা আপনার জীবনে ঈশ্বর কি চায় আপনাকে বলছে, ঈশ্বরের ভবিষ্যবাণী বলছে। তো অনেক সময় আমরা এটা শুনলাম যে ভবিষ্যবাণী তখনই বলতে পারে যখন পবিত্র আত্মার মধ্যে দিয়ে কথা বলে, তাই তো? কিন্তু একটা সমস্যা হলো অনেক সময় লোকেরা এর বাজে ফায়দা নেয়। কিরকম? ঈশ্বর তার সঙ্গে কথা বলে না, ঈশ্বর কথা বলেনি, কিন্তু নিজের ফায়দার জন্য নিজের মন গড়া কথা আপনাকে বলে, আর বলে কি এটা ঈশ্বর বলেছে, কিন্তু ও নিজের মন থেকে বানিয়েছে। তো এটা একটা প্রবলেম যে মাঝখানে যে ব্যক্তিটা আছে ওর জন্য ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নেই, পবিত্র আত্মা কথা বলছে না, কিন্তু নিজে মন গড়া কথা বলছে, নিজের ইচ্ছা আপনাকে বলছে, তাহলে জানবো যে ওই ব্যক্তি প্রভু থেকে কিছু শুনছে না, ও জাস্ট আমায় খুশি করার জন্য বলছে। তাই জন্য বাইবেল লেখা আছে, আমরা পড়লাম, লেখা আছে ভবিষ্যবাণীকে তুচ্ছ করো না, কিন্তু ওকে পরীক্ষা করে দেখো। টেস্ট দ্য প্রফেসি, পরীক্ষা করে দেখো যে এটা প্রভু থেকে কিনা। তাহলে এটা আমাদের কাছে একটা কঠিন পরিস্থিতি যে আমরা কি করে বুঝবো এই ব্যক্তিটা প্রভু থেকে এসছে কি প্রভু থেকে আসেন। বাইবেলের জায়গায় লেখা আছে প্রভু যিশু বলেছে অনেকে দেখতে মনে হবে মেষের মতো, কিন্তু ভেতরে কেন্দুয়া, মানে নেকড়ে বাঘ, ওপরে মেষের মতো দেখতে। ওরা মন্ডলীকে নষ্ট করতে আসে, দেখে মনে হবে ওরা প্রভুর থেকে এসছে, সবসময় জয় যিশু করে, প্রভু যিশুর নাম নেয়, সবসময় এরকম করে। যার সঙ্গে এর সঙ্গে যদি আপনার দেখা হবে তাহলে ও আপনার চেয়ে অনেক কথা বলবে, আমি আপনাকে প্রভু দেখি। কিন্তু জানতে হবে আমাকে যে ও যা ভবিষ্যবাণী আমার জীবনে বলছে ওটা প্রভুর থেকে বলছে নাকি প্রভুর থেকে বলছে না, ঠিক বলছে না ঠিক বলছে। আমি একটা কথা বলি, কি করে আপনি বুঝবেন? যদি এক্সাম্পল দিয়ে দিই, শয়তান প্রভু যিশুকে পরীক্ষা করলো যখন প্রভু যিশু 40 দিন উপবাস করছিল, আর কি বললো? যদি তুমি ঈশ্বরের পুত্র হও তাহলে এই রুটিকে বলো যে পাথর হয়ে যাক, এই পাথরকে বলো যে রুটি হয়ে যাক, তাহলে তোমার জন্য তাই হবে। প্রভু যিশু বললো বাক্যে লেখা আছে মনুষ্য কেবল উঠতে নয় কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা বাঁচবে। আমেন। তারপর দিয়ে বলে কি করলো? পাহাড়ের মন্দিরের ওপর নিয়ে গেল, আর কি বললো? তুমি এখান থেকে ঝাঁপ দাও, কারণ এবার দিয়ে বলে একটু বেশি পরীক্ষা করলো, বললো যে বাক্যে লেখা আছে উনি তোমার চরণে আঘাত লাগতে দেবেন না। তখন প্রভু যিশু কি বললো? বাক্যে লেখা আছে তুমি তোমার ঈশ্বরের পরীক্ষা করিও না। আমেন। তো শয়তান একটা ভবিষ্যবাণী বললো যে তুমি লাভ দাও, তোমার পায়ে লাগবে না, বাক্যে লেখা আছে ঈশ্বর তোমার চরণে আঘাত আসতে দেবেন না। কিন্তু প্রভু যিশুর ভেতরে বাক্য পরিপূর্ণ ছিল, কি ছিল? একজন প্রভু জানতো যে বাক্য এও বলে ঈশ্বরকে পরীক্ষা করো না। তাই জন্য কোনো ব্যক্তি যদি আপনার কাছে সে ভবিষ্যবাণী বলে কিন্তু ঈশ্বরের বাক্যর সঙ্গে ওর কোনো মিল নেই, তাহলে ওই ঈশ্বর থেকে কথা বলছে না। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্য অনুযায়ী কথা বলে। হালেলুয়া। কোনো ভবিষ্যৎবক্তা আপনাকে এসে বললো, ধরুন আপনার ক্যান্সার হয়েছে, আমি উদাহরণ দিচ্ছি, না হোক প্রভুকে সারা জীবন চাঙ্গা রাখুক প্রভু যিশুর আগমন অবধি, আর আপনি উঠিয়ে যান, এই হোক, কিন্তু ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনার ক্যান্সার হয়েছে। তো একজন ভবিষ্যৎবক্তা আপনার কাছে এলো আর বললো যে আমাকে প্রভু বলেছে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, প্রভু তোমাকে আরোগ্যতা দিচ্ছে, তুমি গ্রহণ করো। তো আপনি কি করবেন? আপনি বিশ্বাস করেন যে আপনার ঈশ্বর তিনি চঙ্গাই দেনেওয়ালা পরমেশ্বর, কত সকল দ্বারা আপনি সুস্থ, তাই তো? আপনি বলবেন প্রভু আমি বিশ্বাস করি এই ভবিষ্যবাণীকে আমার জীবনে আমি গ্রহণ করি, আমেন, তাই তো? এবার একজন ভবিষ্যৎবক্তা আপনার কাছে এলো আর সে আপনার জন্য প্রার্থনা করলেন, আপনি আবার কোনো মিটিংয়ে গেছেন আর সে আবার আপনার জন্য প্রার্থনা করলো। সে বললো
প্রভু তোমার জন্য চাঙ্গাই রেখে দিয়েছে, কিন্তু তুমি নিতে পারছো না। তখন আমি বলে নিলেন যে নিতে পারছি না, আমি কি করে নেবো, আমি তো পেতে চাই। ও আপনাকে বললো যে আপনাকে বীজ বুনতে হবে। আপনি আমার মিনিস্ট্রিতে যদি প্রত্যেক মাসিক ডোনেশন দেন, তাহলে আপনি এই চাঙ্গাই পাবেন। বাইবেলে লেখা আছে তুমি তোমার অভিষেককে বিক্রি করো না। আপনি ওকে বলুন আমার ঈশ্বর আপনার ডোনেশন ছাড়া সুস্থ করতে পারে, আমার প্রভু ক্রুশে রক্ত জড়িয়েছে। ওই প্রথম ব্যক্তি যে ভবিষ্যবাণী করেছে ওটা ঈশ্বর থেকে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে ভবিষ্যবাণী করেছে ওটা ঈশ্বর থেকে নয়। ওর বাক্য, ওর ভবিষ্যবাণী ঈশ্বরের বাক্য অনুযায়ী নয়। হালেলুয়া। তাই লেখা আছে প্রথম থিসলুনিকীয় 5:20 ভবিষ্যবাণীকে তুচ্ছ করো না, কিন্তু ওকে পরীক্ষা করে দেখো, যা কিছু ভালো তা গ্রহণ করো। হালেলুয়া। আর যা ভালো না কিছু বলার দরকার নেই, আপনি জেনে যাবেন যে পরের দিন থেকে আর ওর মিটিংয়ে আমি যাবো না, কেন ঠিক কথা বলে না। তাই জন্য আমাদের এটা অনেক দরকার যে আমাদের ভেতরে বাক্য পরিপূর্ণ হোক, আমাদের ভেতরে বাক্য থাকুক, যেন আমি বুঝতে পারি কে প্রভুর থেকে এসছে আর কে নয়। বাইবেলে লেখা আছে বাক্য কি করে, ও গুদে গুদে কো কাটতা হ্যায়, মানে আমার মাংস থেকে আমার ম্যারোকে আলাদা করতে পারে। আমার কি বলে এটাকে বাংলায়, অস্থি, অস্থিও মর্যা, গ্রন্থিও মর্যা, ওকে আলাদা করতে পারে। আমার প্রাণ ও আত্মাকে আলাদা করতে পারে ঈশ্বরের বাক্য। যদি আমার ভিতরে বাক্য থাকে, আমার কাছে আমি বুঝতে পারবো এই ব্যক্তি কার থেকে এসছে, এই ঈশ্বর থেকে কি ঈশ্বর থেকে নয়। তাই জন্য আমি একটা এক্সাম্পল দিলাম যে এরকম দুরকম ব্যক্তি, একজন আপনাকে ভবিষ্যবাণী করছে বিনামূল্যে, আর একজন ভবিষ্যবাণী করছে কিসে, তার থেকে টাকা চাইছে। এক কথা টাকা চাইলো, যদি টাকা দাও তাহলে ঈশ্বর সুস্থ করবে। আপনি ওকে বলবেন আমার প্রভু অনেক বহুমূল্য রক্ত ঝরিয়েছে ক্রুশে, রক্তের অনেক দাম, এই দামে আমি সুস্থ হব। আমেন। প্রথম ব্যক্তি আপনাকে যা বললো ওটাকে আপনি গ্রহণ করুন। তাই জন্য লেখা আছে ভবিষ্যবাণীকে পরীক্ষা করে দেখো এটা ঈশ্বর থেকে কিনা। তো এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যাবো, আমরা প্রার্থনা করাবো, কিন্তু আমাকে এটা জানতে হবে যে এই ব্যক্তি ঈশ্বর থেকে কথা বলছে কিনা। কিন্তু কি করে বুঝবো যদি আমার ভিতরে ঈশ্বরের বাক্য থাকে। আরেকটা কথা, যখন একজন ব্যক্তি ঈশ্বর থেকে কথা বলে, ঈশ্বর আত্মা আপনাকে তখনই স্পর্শ করে। আপনি বুঝেন যে ঈশ্বর আমাকে ছুটছে, আমি মেহসুস করছি প্রভু আমাকে ছুটছে। আপনার হৃদয়ে আপনি শান্তি অনুভব করেন বা ঈশ্বরের আগুনকে আপনি অনুভব করেন, বুঝতে পারেন যে ঈশ্বর আমার সাথে কথা বলেছে আর প্রভু এই কার্যকে করবে। হালেলুয়া। তো ভবিষ্যবাণী অনেক ইম্পর্টেন্ট। আমি আমার জীবনে ভবিষ্যবাণী দেখেছি যে লোকেরা আমার জীবনে অনেক ভবিষ্যবাণী করেছে। আমি অনেক মিটিংয়ে গেছি, যখন একসময় আপনাদের মধ্যে আমি বসে থাকতাম, এখন অনেক মিটিংয়ে আমি বসে থাকি। তো অনেক লোকেরা আমার জন্য প্রার্থনা করেছে, তারা ভবিষ্যবাণী করেছে অনেক বছর ধরে। তার অনেক বছর পর আমি প্রভু সেবা করতে লেগেছি। এরকম নয় যে একজন বলে দিল যে প্রভু আমাকে দেখিয়েছে তুমি অনেক শস্য কাটবে, তুমি ভবিষ্যবাণী কই, তুমি প্রভুর কাজ হবে, আর পরের দিন থেকে এসে মাইক ধরে নিয়েছি। এরকম নয়, আমি করিনি, কিছুই করিনি। আমার পড়াশোনা করার কাজ ছিল, আমি পড়াশোনাই করে গেছি। কিন্তু ঈশ্বর তার সময় সমস্ত রাস্তা খুলেছে, ঈশ্বর ব্যবস্থা করেছে। কিন্তু ভবিষ্যবাণী আমি মনে রেখে দিয়েছি যে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো, আর মনে মনে ভয় লাগতো যে এটা প্রভু বলেছে, কিন্তু এটা করতে গেলে তো আমাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে। তো এর মধ্যে অনেক খিমাত আছে, আমাকে চোকাতে হবে। আমার আমি ছোটবেলা থেকে আমি কেরিয়ারিস্টিক, মানে আমি কেরিয়ার বানাতে চাই। আমার কেরিয়ারকে আমি ভালো করতে চেয়েছি সবসময়। আমি সবসময় চেয়েছি আমার কেরিয়ার সবার আগে, যেন আমার কেরিয়ার তৈরি হতে পারে। কিন্তু যখন প্রভু আমাকে আহ্বান করেছে মিনিস্ট্রি, তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে মিনিস্ট্রির সময় দিতে হবে। কাজ করতে পারি, বাট আমাকে মিনিস্ট্রিতে টাইম দিতে হবে। তার জন্য আমার কিছু স্বপ্ন আছে যেগুলো পুরো করতে আমি পারবো না। কিন্তু হিসাব যদি আপনি বলিদান না দেন, তাহলে প্রভুর আশীর্বাদ আপনি জীবনে দেখতে পারবেন। আপনাকে হিসাব বলিদান দিতে হবে। হালেলুয়া। আর আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ, এটা প্রভুর অনুগ্রহ যে আমি ঈশ্বরের অনুগ্রহে আর ঈশ্বরের সাহায্যে, ঈশ্বরের দয়ায়, ঈশ্বরের প্রেম এত বৃহৎ যে আমাকে বলিদান দিতে বাধ্য করেছে, আমার হৃদয়কে মুভ করেছে। আমি খুশি খুশি বলিদান দিয়েছি যে প্রভু সমস্ত কিছু তোমার জন্য। আর আমি যা বলিদান দিয়েছি শতগুণ প্রভু আমাকে ফিরিয়ে দিয়েছি। আমাকে অফিস যেতে হয় না, আমি বাড়ি বসে কাজ করতে পারি, বাসে উঠতে হয় না, ট্রেনে উঠতে হয় না, অটোয় উঠতে হয় না।
যেন আমি বাড়ি বসে কাজ করতে পারি। প্রভু আমাকে আশীর্বাদ করেছে। কিন্তু তার আগে একটা টাইম ছিল, একটা 10 বছরের টাইম ছিল যখন আমাকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল বলবো না আমি এটা, আমি মাঝে মাঝে আমার বাড়িতে আমি ভাবি, রাত্রিবেলা যখন সবাই শুনে যায়, আমার ঘুম আসে না, আমি ভাবি আর প্রভুকে বলি যে প্রভু ওই টাইমটা অনেক সুন্দর ছিল, সুন্দর এখনো সব কিছু সুন্দর, কিন্তু ওই সময় একটা অদ্ভুত জিনিস ছিল, একটা অদ্ভুত সৌভাগ্য কাজ এখনো আছে, কিন্তু ওই সময়টা আমি মিস করি। যখন আমি রাস্তায় সাইকেল চালিয়ে যেতাম আর প্রভুকে গান গাইতে গাইতে যেতাম, কিন্তু টাইমটা অদ্ভুত ছিল। যখন ঈশ্বর আমাকে রাস্তাতে ছুঁতো আর আমি জানতাম প্রভু আমাকে এখন স্পর্শ করছে, তিনি আমার সঙ্গে আছে, ওইটা একটা অদ্ভুত সময়। কিন্তু ওই সময়টা প্রভু আমাকে বানিয়েছে, আমাকে তৈরি করেছে যেন আজ যখন আমি ঘরে হাত উঠে প্রার্থনা করি, ঈশ্বর উপস্থিতির সঙ্গে সঙ্গে আসতে পারে। কিন্তু তখন সঙ্গে সঙ্গে আসতো না ঈশ্বর উপস্থিতি, অনেক পরিশ্রম করতে হতো। আর আমি যখন বাড়ি থেকে মিটিং যেতাম, আমি প্রত্যেকদিন লিস্ট বানাতাম 5টা বাক্যে, আর ওগুলো মুখ দিয়ে বলতে 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 যেতাম। আর যখন বলতে বলতে যেতাম আমার মুখস্থ হতো, আর ঈশ্বরের উপস্থিতি আমার জীবনে আসতো, আর অন্তর থেকে আওয়াজ না বেরিয়ে আসতো, আমি গান গাইতাম। তো এইগুলো আমার হ্যাবিট ছিল আগে, ওগুলো টাফ টাইম ছিল। তখন ঈশ্বরের উপস্থিতি সবসময় আসতো না, তখন আমি ভাবতাম যে কি হচ্ছে, কেন হচ্ছে না। তখন আমি অপেক্ষা করতাম প্রভুর জন্য, কিন্তু কিছু দেখতে পারতাম না, কিছু বুঝতে পারতাম না, খালি অপেক্ষা করছি, বাইবেল পড়ছি কিন্তু কিছু বুঝতে পারছি না। কিন্তু ওই সময় প্রভু আমার ধৈর্যকে বানিয়েছে, ক্যারেক্টারকে তৈরি করেছে, যেন যখন আমি তারপর ওই সময়টা পার হয়ে গেছে, যখন আমি অপেক্ষা করতে বসছি, আমি দর্শন দেখতে পাচ্ছি, প্রভু কথা বলছে। আমেন। তো এটা পসিবল, কিন্তু এর পেছনে একটা স্যাক্রিফাইস আছে, আপনাকে দিতে হবে। আপনার আইজাককে আপনাকে মারতে হবে যদি আপনি জীবনে আশীর্বাদ পেতে চান। আমেন। তো ভবিষ্যবাণীকে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। আর কি করে আমরা ভবিষ্যবাণীকে পরীক্ষা করি? আমার ভিতরে আগে বাক্য দিয়ে ভরি থেকে। আমি অনেক বাক্য পড়ি, আমরা প্রত্যেকে, আমরা যারা পারি না আমরা শুনি, বাক্যগুলো বারবার শুনি, যেন আমি বুঝতে পারি প্রভু কি বলতে চাই। আর পবিত্র আত্মাকে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে মানুষ চিনে নেওয়ার ক্ষমতা দাও, যেন আমি বুঝতে পারি। একদিন আমি অটোতে যাচ্ছিলাম, আর যখন আমার জীবনে গিফটগুলো কাজ করতে আরম্ভ করলো, তখন একটা প্রবলেম হলো। সমস্যা এই, যখন গিফটগুলো আপনার জীবনে কাজ করে, তখন প্রভু আপনাকে বলতে পারে, আপনি যার সঙ্গে অটোতে বসেছেন, প্রভু বলতে পারে যে তুমি সুসমাচার বলো, এটি তোমার এখন কাজ। তখন আপনার কাছে আরো অনেক লোকেরা বসে আছে, লোকের মাঝখানে মুখ খোলা কঠিন, চার্চে মুখ খোলা সহজ, আর বাইরে জগতে কি মুখ খোলা অনেক কঠিন। তো এগুলো তখন আমি ভাবতাম যে কি করবো, তখন আমাকে মুখ খুলতে হতো। কখনো কখনো ফেল করে গেছি, বাড়ি এসে অনেক প্রভুর কাছে প্রার্থনা করেছি, প্রভু আর করবো না, আবার ফেল করে গেছি, আবার প্রার্থনা করেছি, প্রভু ভুল হয়ে গেছে। তো এরকম করে করে আমি শিখেছি। তো একদিন আমি অটো করে যাচ্ছিলাম, কেউ ছিল না আমার সঙ্গে, আমি অটো করে যাচ্ছিলাম, আর অটোওয়ালার পাশেই আমি বসেছিলাম। এখন লেডিসরা আসে অটোয়, আমি সিট ছেড়ে দিয়ে আমি সামনে চলে গেছি, কেন মহিলাদের সঙ্গে পিছনে বসতে আমার আনকমফোর্টেবল ফিল হয়, আমি সামনে চলে যাই। তো সামনে আমি চলে গেছি, আর যখন ওই অটোওয়ালার পাশে বসেছি, তখন ওই অটোওয়ালার হৃদয়টা আমি আমার হৃদয় অনুভব করতে পারছি। আর আমি বুঝতে পারছি যে ওই ব্যক্তির বাড়িতে কেউ আছে যে অসুস্থ, আর অটোওয়ালাটা প্রচুর চিন্তায়, কিন্তু ওর এত ফোন আসছে যে ওর সঙ্গে আমি আর কথা বলতে পারছি না। তো যখন আমি অটো থেকে নামলাম, ওকে আমি প্রভুর কথা বললাম, মানে ট্র্যাক্স দিলাম, আর বললাম আপনি প্রার্থনা করবেন আপনার বাড়ির লোককে প্রভু সুস্থ করবে। তারপর কি হয়েছে আমি কোনোদিন দেখিনি, প্রার্থনা করেছে কি করেনি আমি কিছু জানি না, কিন্তু যখন ঈশ্বর আপনাকে দান দেয়, ঈশ্বর আপনার জীবনে গিফট দেয়, ঈশ্বর আপনার জীবনে দান বরদান দেয়, তখন তার সঙ্গে আপনাকে এরকম নয় যে আপনি রাজা হয়ে যান, আপনাকে করতে লাগে কিছু, প্রভু চায় আপনাকে ইস্তেমাল করতে। তো এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু যখন প্রভু আপনাকে ইস্তেমাল করবে, প্রভু আপনার সাহসকে বানাবে, আর আস্তে আস্তে আপনি এগুলো যখন ব্যবহার করতে লাগবেন, তখন আপনার কাছে এটা আসান হতে লাগবে। কিন্তু প্রথমে আসান হবে না, প্রথমে আপনার কঠিন মনে হবে, কিন্তু আপনাকে প্রার্থনা করতে হবে যে প্রভু আমাকে তোমার দান বরদান দাও, তোমার ভবিষ্যবাণী করার দান
আমার জীবনে তুমি দাও। হালেলুয়া। লাস্ট বিষয়, ভবিষ্যবাণী কি করে? লোককে প্রভু যিশুর দিকে দৃষ্টি করায়। কিছু লোকেরা আছে ভবিষ্যবাণী করে আর ও তার দিকে আপনার দৃষ্টিকে টানে যে আমি করতে পারি, আমি করতে পারি। কিন্তু প্রকৃত প্রভুর দাস ওই যে এটা আপনাকে বোঝায় আমি যা করতে পারি এটা তুমিও করতে পারো, কিন্তু আমি কিচ্ছু নয় প্রভু যিশুর অনুগ্রহ ছাড়া। প্রভুর অনুগ্রহে তুমিও করতে পারো। আর বাক্যে লেখা আছে প্রভু চায় আপনার প্রত্যেকে ভবিষ্যৎ বক্তা হন, আপনি ভবিষ্যৎ বলতে পারেন। আমেন। তো যে ভবিষ্যৎ বাণী হয় লোককে প্রভু যিশুর দিকে দৃষ্টি করবানোর জন্য হয়। এটা বাক্য পড়বো আমরা, প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 10 পদ। প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 10 পদ বলি আমরা এখন পড়ি। তখন আমি তাহাকে ভজনা করিবার জন্য তাহার চরণে পড়িলাম। তাহাতে তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না। আমি তোমার সহদাস এবং তোমার যে ভাতৃগণ যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদেরও সহদাস। ঈশ্বরেরই ভজনা করো, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভাববাণী না। হালেলুয়া। লেখা আছে যিশুর যে সাক্ষ্য তাহাই ভাববাণীর আত্মা। আমেন। যিশুর সাক্ষ্য কি? আপনি নিজের দিকে আঙুল দিন, আঙুল দিন নিজের দিকে, বলুন আমি প্রভু যিশুর সাক্ষী। আপনি কে? নিজের দিকে আঙুল দিন আপনি, আর বলুন আমি প্রভু যিশুর साक्षी। हिंदी में बोले तो मैं यीशु मसीह का गवाही हूँ। मैं अपनी गवाही, अपनी साक्षी, अपनी किसের সাক্ষী? যে প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছে, তার রক্ত দিয়েছে, 3 দিন পর জীবিত হয়েছে, আমার জীবন পরিবর্তন করেছে, আমি তার সাক্ষী। হালেলুয়া। আর এই সাক্ষীকে আপনি বহন করে চলুন। যখন যখন আপনি প্রভু যিশুর সাক্ষ্যকে বহন করেন এবং লোককে সাক্ষ্য দেন, আপনি ভবিষ্যৎবাণীর আত্মাকে প্রচার করিয়া থাকেন। আমেন। আপনি লোককে বলেন যে তিনি আমাকে শুধু বাঁচিয়েছে তা নয়, উদ্ধার করেছে তা নয়, তিনি আবার আসবেন এই জগৎকে বিচার করতে এবং যা তার তাকে তিনি নিয়ে যেতেন। হালেলুয়া। যখন আপনি এই কথা বলছেন, ভবিষ্যতের কথা আপনি বলছেন যে জগতের লোক জানে না। আমেন। এই যীশু খ্রিস্টের সাক্ষ্য ভবিষ্যৎবাণীর আত্মা। আমেন। তো আপনাকে বলার দরকার আছে। আমরা এমন সময় রয়েছে যখন শুধু লোককে আমরা এইটুকু সুসমাচার না বলি যে প্রভু যিশু আপনার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, 3 দিন পর জীবিত হয়েছে, আপনার জীবন পরিবর্তন করতে পারে, এটা আমরা বলবো। তার সঙ্গে এটাও বলবো তিনি আবার আসতে চলেছে। প্রভু যিশু তার আগমন সন্নিকট, এই জগৎকে তিনি বিচার করবেন এবং যারা তার তাকে তিনি নিয়ে যাবে। যে মন ফিরাবে না সে নরকে যাবে, আর যে বিশ্বাস করবে সে প্রভুর রাজ্যে যাবে। হালেলুয়া। আমরা প্রভু যিশুর আগমনের প্রচার করে থাকি, আর প্রভু যিশুর সাক্ষ্য ভবিষ্যৎবাণীর আত্মা। আমেন। তাই ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান করেছে শেষ সময় যেন আমরা ঈশ্বরকে বলি, প্রভু তুমি আমাকে ভবিষ্যৎবাণীর দান দাও। যেন ঈশ্বর আপনাকে দান দেয়, আর ঈশ্বর আপনাকে দান দেবে। ভাবে লেখা আছে শেষ সময় প্রভু তার আত্মা প্রত্যেকের ওপর ঢালিয়ে দেবে। ভাবে লেখা আছে যে কেউ আমার নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। আমেন। যখন যে কেউ ডাকবে যিশু আমায় বাঁচাও, প্রভু যিশু তাকে পরিত্রাণ দেবে এবং প্রভু তার আত্মা তাকে দেবে এবং সে প্রত্যেক ব্যক্তি ভবিষ্যৎবাণী বলবে। হালেলুয়া। অনেক বছর আগে আমি একটা দর্শন দেখেছিলাম একটা, আমি আগেও বলেছি, একটা জায়গা ছিল যেখানে লোককে চিপ দেওয়া হচ্ছিল এবং সেই জায়গায় আমি গেছি। আর অদ্ভুত ব্যাপারে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি এবং ওখানে একজন লোক আছে যেকে আমি জানি যে এই লোকটা এসব কাজগুলো করায়। তো ওখানে একটা ছেলে ছিল যে ওই দোকান থেকে জিনিস কিনতে চাইছিল, আর ওকে বলা হচ্ছিল যদি তুমি ওটা কিনতে চাও তাহলে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এই চিপ সিস্টেমটা তোমাকে নিতে হবে। আর এই লোকটা ওখানে মজুদ যে এটা করে। তখন আমি ওই ভাইটার কাছে গেলাম এবং বললাম, দেখো এই ব্যাপার, যদি তুমি নাও তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, কারণ প্রভু যিশুর আগমন সন্নিকট, তুমি আমার সঙ্গে চলো, তুমি বাঁচতে পারবে। তো ওকে আমি আমার সঙ্গে আনতে চাইলাম, ওকে ও আমার সঙ্গে আসছিল। তারপরে আমি দেখছি ও নেই আমার সাথে। আমি পেছনে যখন তাকালাম তখন ওর মাইন্ডের ভিতরটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখলাম ওর নিজের মাইন্ডে চিন্তা করছে একটা গাছ, ওই গাছের মধ্যে ফল আছে, আর ও ভাবছে যে আমি কি করবো, এই ফলটা নেবো না এর পেছনে যাবো।
মানে ও দুবিধায় পড়ে গেল যে আমি খেয়ে বাঁচবো না এই যা বলছে কথাটা আমি বিশ্বাস করবো। তখন ওই লোকটা ওখানে দাঁড়িয়ে গেল, আর পেছন দিকে যে লোকটা ওই সিস্টেমটা চালাচ্ছিল ওই ইনজেকশনটা দেওয়ার, ও এলো এবং ওকে ইনজেক্ট করলো। আর তখন আমি ভাবলাম একে আর বাঁচানো যাবে না। আর তখন হট করে ওরা আমাকে দেখতে পেলো, তো ওরা আমার পেছনে আসতে পারলো, কিন্তু ঈশ্বর অদ্ভুতভাবে আমাকে ওখান থেকে বাঁচালো। আমি দেখলাম আমি এমন জায়গায় এখন থাকি, আমার মাকে দেখেছি, আমার স্ত্রীকে দেখেছি, যদিও তখন আমার বিবাহ হয়নি, তখন আমি দেখেছি ব্যক্তিটা আমার স্ত্রী। আর আমি দেখেছি এমন এক জায়গায় আমি আছি, এটা আমার বাড়ি নয়, যেখানে যেগুলো বড় বড় ক্যাসেল হয়, ওর পেছনে একটা ব্যালকনিতে আমার ফ্যামিলি নিয়ে থাকি। সেই সময় আমরা এই গভর্নমেন্ট থেকে পালাচ্ছি, অ্যান্টি ক্রাইস্টের গভর্নমেন্ট থেকে যা আসবে, আর ঈশ্বর ওখানে আমাকে সুরক্ষিত রেখেছে। যখন দরকার হয় আমি যাই, ওর কাজ করি, আবার ওয়াপাস চলে আসি। হালেলুয়া। আর সেই দিন থেকে আমি একটা কথা বিশ্বাস করতে লাগলাম, এটা ঠিক যে এইসব হবে, আমরা এই সময় ওই সময় কাজ করবো, ঠিক আছে, কিন্তু একটা কথা আমি বিশ্বাস করতে লাগলাম, যদি প্রভু না চায় আমার প্রাণহানি হোক, তাহলে কেউ আমার প্রাণহানি করতে পারবে। যতদিন প্রভু চাইবে পৃথিবীতে থাকবো, প্রভুর সেবা করবো, অতদিন করবো। আর যেদিন প্রভু চাইবে যে গমের দানা মাটিতে পড়বে, যেন অনেক শস্য হতে পারে, সেদিন প্রভুর ইচ্ছাই পূর্ণ হোক। হালেলুয়া। তো আমরা এমন সময় প্রবেশ করেছি যখন ভবিষ্যবাণী অনেক ইম্পর্টেন্ট। আর আমাদেরকে কেমন মণ্ডলী হতে হবে, যে মণ্ডলী ভবিষ্যবাণীর মণ্ডলী, যেখানে একজন ব্যক্তি ভবিষ্যবাণী করে শুধু তাই নয়, যেখানে একটা স্কুল অফ প্রফেটস হতে পারে, যেখানে প্রত্যেক ব্যক্তি ভবিষ্যবাণী করতে পারে, যেখানে আপনি বাইরে যান, লোকের জীবনে ভবিষ্যবাণী করেন এবং সে ব্যক্তি আপনার কথায় প্রভুকে বিশ্বাস করে। সে ব্যক্তি আপনাকে বলে তুমি যাকে জানো তাকে আমি জানতে চাই। হালেলুয়া। জগতে লোকের হৃদয়ে অনেক আঘাত আছে, লোক অনেক প্রবলেমে আছে, লোককে দেখে মনে হয় অনেক ভালো, আর লোকের জীবনে অনেক সমস্যা আছে। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনি ঈশ্বরের আত্মায় পূর্ণ হবেন, তবু আপনার মধ্যে দিয়ে কথা বলবে, আর আপনার একটা কথা ওর হৃদয়কে পরিবর্তন করবে। ও বুঝে যাবে যে আমার জীবনের সেই জায়গাকে ও ছুঁয়ে নিয়েছে যেখানে কেউ ছুঁয়েনি। ও ব্যক্তি প্রভুর চরণে সমর্পণ করবে। আমেন। ব্যক্তিরা প্রভুকে সমর্পণ করে না, কারণ মণ্ডলী দুর্বল। ঈশ্বর মণ্ডলীকে বানিয়েছে যেন মণ্ডলী আত্মা জয় করতে পারে। প্রভু যিশু বলেছে তুমি সমুদায় জগতে যাও, পিতা পুত্র পবিত্র নামে বাপ্তায়িত করো, এবং আমি যা শিক্ষা দিই তুমি তাদেরকে শেখাও, দেখো যুগের শেষ অবধি আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমেন। মথি 28:19 পদে লেখা আছে। তো এখন এই শেষ সময় দাঁড়িয়ে আমাদেরকে প্রস্তুত হওয়ার সময়, আমাদেরকে ভবিষ্যবাণী করার সময়, আমাদেরকে প্রভু থেকে ডেলি চাইতে হবে, প্রভু তোমাকে ভবিষ্যবাণী দাও, তুমি আমাকে ভবিষ্যবাণী করার দান দাও, গিফট দাও। কিন্তু লোকেরা যখন আপনার জীবনে ভবিষ্যবাণী করবে, আমরা ওটা অ্যাকসেপ্ট করি, কিন্তু পরীক্ষা করে দেখি যেটা প্রভু থেকে কিনা। আমেন। হালেলুয়া। তো বিভিন্ন ব্যক্তির জীবনে ঈশ্বর বিভিন্ন দান দেয়, কিন্তু ভবিষ্যবাণীর দান প্রত্যেকের জন্য প্রভু রেখেছে। তাই লেখা আছে তুমি সবার আগে কি চাও ঈশ্বরের কাছে, সেটা আমি ভবিষ্যবাণী বলতে পারি। আমেন। সেটা আপনি ভবিষ্যৎকে জানতে পারেন, যাতে অন্য লোকেরা আপনার থেকে আশ্বাস পেতে পারে, তারা আপনাদেরকে আপনি গেঁথে তুলতে পারেন এবং তাদের জীবনের সান্ত্বনা আসতে পারে। আমেন। যিশু আসলে প্রত্যেকে উঠে শেষ প্রার্থনায় আসে। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের প্রত্যেককে স্থানে তুমি একত্রিত করেছো প্রভু, তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু যিশু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তুমি একটি প্রফেট বানাও প্রভু, প্রত্যেকে তোমার ভবিষ্যবাণী করতে পারো, প্রত্যেকের জীবনে তুমি ভবিষ্যবাণীর দান দাও যিশু খ্রিস্টের নামে প্রভু। আজ আমি তোমার দাস, তোমার সন্তান, তোমার পুত্র অধিকারে আমি প্রার্থনা করি, এই মণ্ডলী, এই ঈশ্বরের গৃহ মণ্ডলী প্রভু, এই হাউস অফ গড প্রভু, একটা স্কুল অফ প্রফেটস তৈরি হোক প্রভু, একটা ভবিষ্যৎবক্তাদের দল তৈরি হোক প্রভু যিশু, যারা সমুদায় জগতে যাবে এবং লোকের কাছে ভবিষ্যবাণী করবে, এবং লোক সেই ভবিষ্যবাণীর দ্বারা তাদের জীবন পরিবর্তন হবে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, এখানে প্রত্যেকে তুমি দান দাও প্রভু, ভবিষ্যবাণী করবার দান দাও, তাদের আর্থিক চোখকে খুলে দাও, আর্থিক কানকে খুলে দাও প্রভু যিশু, তারা দেখতে পারুক, তারা শুনতে পারুক, এবং তাদের আর্থিক মুখকে খুলে দাও, তারা ভবিষ্যবাণীকে বলতে পারুক। তোমার ধন্যবাদ প্রভু যিশু। এবং প্রভু আমি প্রার্থনা করি যারা হৃদয় ভেঙে গেছে প্রভু, তাদের বিশ্বাস এখন ভেঙে গেছে, তাদের বিশ্বাস এখন ঠিক জায়গায় নেই প্রভু, আমি প্রার্থনা করে তাদের তুমি উঠতে সাহায্য করো, যেন তাদের বিশ্বাসকে গড়ে তুলতে উঠতে পারে প্রভু যিশু, ওরা সেই জায়গায় আসতে পারে যেখানে তোমার দানকে তারা গ্রহণ করতে পারে তাদের জীবনে যিশু
খ্রিস্টের নামে তোমায় ধন্যবাদ দিই, তোমায় মহিমা দিই, আদর সম্মান তোমায় দিই, যুগে যুগে তোমার নাম উচ্চ করি। তুমি একমাত্র প্রভু, তুমি একমাত্র রাজা, তুমি আরাধনার যোগ্য। আসে আমাদের হাতকে উঠাই এবং প্রভু যিশুর আশীর্বাদকে গ্রহণ করি। প্রভু যিশু আপনাকে আশীর্বাদ করুক, তার মুখ তার দিকে আপনার দিকে ফেরে আপনাকে অনুগ্রহ করুক, তাকে তার মুখের তৃপ্তি আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক যিশু খ্রিস্টের নামে। আমেন আমেন আমেন। আসলে পড়াতে সহকারে ধন্যবাদ যিশু।